তো আমরা এত সুন্দর এনজয় করতে করতে কোথায় যাচ্ছি, তো ফুল ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, ভালো লাগবে। আর ভাই গান শুরু করে দিয়েছে, আমি রীতিমতো নাচানাচিও হয়েছে গাড়ির মধ্যে। এত এনজয় করেছি আমরা, খুব খুব আনন্দ করেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটা ঘুরতে, সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সঙ্গে থাকো। তো আমরা স্টেশনে, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আমরা দুজনকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমরা শিয়ালদা স্টেশনে, আমাদের ট্রেন হচ্ছে 10:30টায়। তো লাগেজ ট্যাগেজ নিয়ে আরও আমাদের লোক আসবে, তো সেই অপেক্ষা আমরা করছিলাম স্টেশনে। তো আমাদের চেকিং টেকিং হয়ে গেছে সব। তো আমরা স্টেশনে সব এক জায়গায় এসেও গেছি, আমাদের ট্রেন ঢুকেও গেছে। আমরা ভীষণ এনজয় করেছি আজকের দিনটাকে। তো কোথায় যাচ্ছি তোমরা এতক্ষণে গেস করেই ফেলেছো আশা করি। এই যে আমাদের ট্রেন ঢুকছে, হরেন বাজাতে বাজাতে আমাদের ট্রেন ঢুকছে। আর এই আওয়াজটা না খুব মানে তীক্ষ্ণ আওয়াজ। তো ফাইনালি আমরা আমাদের কোচের সামনে প্রায় চলেই এসেছি। আর এটা খুব ভীষণ মজার বিষয়, ট্রেনটা যখন স্লো, আমাদের কোচ কিন্তু এটাই যে আমার ভাই আমাদের সাথে সাথে হাঁটছে, গাড়িটা এত স্লো ঢুকাচ্ছে, আর ওরা সব পাবলিক গাড়ির সাথে সাথে একটু একটু করে এগোচ্ছিলো। এটা বেশ মজা লাগছিলো। তো আমি একটু ভিডিও ক্যাপচার করলাম। এবার ট্রেনটা দাঁড়িয়ে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ছি এক এক করে সবাই ট্রেনের মধ্যে। তারপরে এবার আমাদের সিট খুঁজে নিলাম। আমরা আমাদের সিটে এবার জায়গা করে নিচ্ছি, আমরা সবাই সেট হয়ে যাচ্ছি। ভাইকে একটুখানি, মানে আমার হিরো ভাইকে তো একটু ক্যাপচার করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের সিট, আমাদের সিটের নাম্বারটাও তোমরা দেখে নাও। আমিও তোমাদেরকে লাইক করছি, বেস্ট অফ লাক। তো আমরা আমার যে যার সিটে বসে পড়েছি। এখন অনেকটা লম্বা সফর, এখন ওয়েট করতে হবে কতক্ষণে পৌঁছাবো আমরা সেই জায়গাটাতে। তো আমি একদম টপে উঠে গেছি, একদম টপ, যেটা উপরে, একদম উপরের সিটে। ভাই বললো তুই ওখানে শুয়ে পড়, ওখানে সেফ আর কি। একদম মেয়েরা সাধারণত উপরের দিকেই থাকে আর কি ট্রেনের। তো ওরা উপর থেকে কেমন লাগছে আমি আবার ভিডিও করলাম। তারপরে ভোরের দিকে দেখি এরকম দৃশ্য, সবুজ দেখতে দেখতে ভীষণ ভালো লাগছে। ট্রেনটা মানে যাচ্ছে আর কুয়াশাতে পুরো ভরা, তার মধ্যেও সবুজ পাতা দেখা যাচ্ছে। তো এই দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর সকালের দৃশ্যটা অপূর্ব, তোমাদেরও আশা করি ভালো লাগবে এরকম ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখলে। পুরো সবুজে সবুজ, গাড়িটা চলছে তো চলছে, ও কি রোমান্টিক দৃশ্য। আর এখানে দেখো চা, এগুলো কিন্তু চা বাগান। তো চায়ের এগুলো অলরেডি আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তারপরে আমরা স্টেশনে পৌঁছেও গেলাম এনজিপিতে। তো এনজিপিতে আমরা এখন আমাদের গাড়ির দিকে রওনা দিচ্ছি, আমাদের গাড়ি আসবে, তারপরে আমরা গাড়িতে উঠব। তো ও ব্যাগ নিয়ে নড়তেই পারছে না, এত ভার হয়েছে ব্যাগটা। তো ওইটা আমি একটু ক্যাপচার করলাম, তোমাদেরকে দেখালাম। আমরা এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়ি করে আমরা যাব। তো এবার এক এক করে সবাই সবার লাগেজ গাড়িতে তুলছে, সবাই যে যার পজিশন বুঝে নিচ্ছে। তো একে একে সবাই এবার আমরা এই গাড়িতে করে উঠে যাব। তারপরে দেখো সবাই যে যার সিটে বসে পড়েছে, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। তো এখানে সব আমরা এই গ্রুপটা, আমরা আজকে এই ট্রিপটা করব। তো এই যে এই গ্রুপে কারা কারা আছে তোমরাও দেখে নাও। ভাই আছে, ভাইয়ের বান্ধবী, তার হাজবেন্ড, তার ছেলেরা, মেয়েরা, আর তার আচ্ছা আমি, আমার হাজবেন্ড, এরাই ছিলাম আর কি এই ট্রিপটাতে। তো গাড়িতে উঠে গেছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা যাব হোটেলে। তো হোটেলটা কেমন হয় দেখি, সঙ্গে থাকো। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর ছেড়ে দেওয়ার পরে দেখো আরও সুন্দর দৃশ্য, পুরো সবুজে সবুজ, একদম পিওর অক্সিজেন, মানে দারুণ লাগছে, দারুণ। জানলার কাজ খুলে আমি এই ফিল নিতে নিতে গাড়িতে যাচ্ছি। আর সবাই একটুখানি, অনেকটা পথ চলে গিয়েছি, একটু ক্লান্ত বোধ করছিল সবাই, যেহেতু ছোটো ছোটো বাচ্চা সবাই। তো তারপরে আমার তো ভাইকে বলছিলাম, ভাই একটু হাই করে দে। তো সবুজ দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর কোথাও যদি ভুল টুটি হয় অবশ্যই ধরিয়ে দিও ভুলটা। তো দেখো, আর একটা কমেন্ট রেখে যেও, সবুজ তোমরা কারা কারা ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি। আর এখানে একদম পিওর অক্সিজেন, সবুজের জায়গা, ভীষণ ভালো লাগছে। আমরা শহর থেকে অনেক দূরে চলে গিয়েছি, মানে আমাদের শহর থেকে অনেক দূরে চলে গিয়েছি।
তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। ভীষণ আনন্দ হচ্ছে। আমি একটু ক্লান্ত হইনি, আমার ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। তো ভীষণ ভালো লাগছিলো আমার। আমি কতক্ষণে যাব আমাদের জায়গায়। তো ড্রাইভার দাদা বললো যে এখানে একটু ব্রেকফাস্ট করে না, যেহেতু আমরা খুব সকালে নেমেছি। তো ওখানে একটু ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়ালো। তো এখানে নিয়ে নেওয়া হয়েছিল আলুর পরোটা। আলুর পরোটা তার সঙ্গে একটা, এটা কি বেশ বলে আমি ঠিক জানি না, সসও ঠিক না, মানে এক ধরনের মানে সবজি আর কি, তার সঙ্গে একটা দই দিয়েছিল, টক দই দিয়েছিল। আর এই ধাবাটার নাম হচ্ছে, তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও। তো বেশ আলুর পরোটা আমরা খেয়েছিলাম ওখানে। একটা আলুর পরোটার দামই হচ্ছে 100 টাকা, কিন্তু অনেকটা বড়, কিন্তু আমি একটা পুরো খেতে পারিনি। একটা বড় পরোটা 4 পিস করে দিয়েছিল, আর দাম নিয়েছিল 100 টাকা। তো আমি 2 পিস খেয়েছি, আর 2 পিস আমার বরকে দিয়ে দিয়েছি। তো এইবার দেখো এই মন্দিরটা, মানে এই মন্দিরটা খুব বিখ্যাত। দেখো তোমরা একটু স্ক্রিন করে, এটা হচ্ছে শিবা কালী মন্দির, কি নামটা বেশ ভুলে গেলাম। তো যাই হোক, শিবা কালী মন্দির নামটা, মন্দিরটার নাম। তো ওই মন্দিরটায় দাঁড়ায়নি যেহেতু ওখানে। আর এখানে একটা জিনিস কী বলো তো, পাহাড়ের জায়গায় না, যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যায় না। এই সিস্টেমটা খুব ভালো লেগেছে। আর এই জায়গাটাতে না সবাই মানে যেখানে সেখানে বাথরুম করতে পারবে না, যেখানে সেখানে নোংরা ফেলতে পারবে না, প্লাস্টিক তো নাই। বমি করলে ওরা ড্রাইভার দাদারা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করাবে, সেখানে বমি করো, যেখানে সেখানে বমিও করতে পারবে না। এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব ভালো লেগেছে জায়গাটা আমার ভীষণ। যাচ্ছি আর ড্রাইভার দাদার থেকে আমরা সব শুনছিলাম। তো তারপরে ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করা হলো পাহাড়ের পাশে, বললো এখানে ফটো তোলা যায়, এখানে কিছুক্ষণ তোমরা ফটো ভিডিও করতে পারো। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, আমরা ফটো ভিডিও করলাম। আর দৃশ্যটা তোমরা শুধু একবার দেখো, অপূর্ব দৃশ্য, সুন্দর হাওয়া বইছিল, আমিও খুব ফিল নিচ্ছিলাম, ভীষণ খুশি ছিলাম, ভীষণ খুব আনন্দ হচ্ছিল। আর আমার লাইফে পাহাড় হচ্ছে ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম আমি পাহাড়ে গিয়েছি। আর এতটাই বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমার পরপর ভিডিও আসবে, তোমরা দেখবে, দেখলে বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো পরপর সব ভিডিওগুলো আমি দেবো একটু একটু করে তোমাদেরকে। এখন গাড়িতে উঠছি, তারপরে যাব হোটেলে। তোর সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো। তারপরে আমরা আমাদের হোটেলে চলে এলাম, ম্যান্ডন হোটেল। তো হোটেলটা বেশ খুবই সুন্দর ছিল। এবার আমরা সবাই ক্লান্ত, প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা জার্নি করেছি। জার্নি করে এখানে এসেছি, হোটেলে পৌঁছেছি। স্টেশন থেকে হোটেলে পৌঁছাতে আমাদের 6 থেকে 7 ঘন্টা লেগে গেছে। পাহাড়ি পথ, বুঝতেই পারছো। তো হোটেলটা বেশ খুব ভালোই ছিল, বেশ ভালো লেগেছে আমার। আর এই যে হচ্ছে ভিউটা দেখো, জাস্ট আমাদের রুম থেকে ভিউটা, ঝুল বারান্দা আছে, ঝুল বারান্দা থেকে ভিউটা এত সুন্দর দৃশ্য না, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর লাইফে ফার্স্ট টাইম, বুঝতেই পারছো। তো আমাদের রুমগুলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এই রুমটাতে আমরা থাকবো। দেখো সামনেই ঝুল বারান্দা, সেম সব কিছু নিট অ্যান্ড ক্লিন ছিল, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। আর যদি এই ট্রাভেলের সঙ্গে তোমরা যেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর খুব ভালো পেয়েছি, তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা খুব একটা মানে মোটামুটি খাওয়া দাওয়াটা, কিন্তু রুমগুলো খুব ভালো, খুব সুন্দর রুমগুলো। আর পাহাড়ের খাওয়া দাওয়া তো তোমরা সবাই কম বেশি যারা পাহাড়ে গিয়েছো জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।